সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমরা কিছু পার্ট একটু বেশি দেখো, কিছু পার্ট দেখো না। তো যাই হোক, না দেখলে তো কিছু করার নেই। তো আমি মনে করি সব পার্ট দেখবা। যারা আমার একটা পার্ট দেখছো তারা প্রতিটা পার্ট দেখবা, তাহলে তোমরা অঙ্কের ট্যালেন্ট হতে পারবা। আজকে আমি তোমাদেরকে যোগ করি, হাতে রাখা যোগ শিখাইছিলাম। তোমরা এর আগেও মনে হয় একটা হাতে রাখা যোগ শিখছো তোমরা, কিন্তু এর আগে পার্টটা দিলাম হাতে রাখা যোগ, তোমরা মোটো বেশি দেখো নাই। তাই যাই হোক, আমি উপরে নিচে যোগ আজকে হাতে রাখার তিন সংখ্যা সেটাই আমি শিখাইতেছি। দেখি আমরা সরাসরি আমরা এখানে দেখতেছি, আমরা এই অঙ্কটি করাইছি আমরা, হ্যাঁ, কারা করা মানে সোজা লেখা যোগ শিখাইছি। এখন আমরা উপরে নিচে যোগ দেখি। 5 নম্বরটা দেখি, এখানে 2, 4, 8 মানে 284। এখন 284টা তোমরা কি বুঝো? একক, দশক, শতক। শতকের গড়াইলে ওটাকে শ ধরতে হয়, তাহলে 200। তারপরের মধ্যে দুইটা আমরা সম্মান করবো, শূন্য আছে, তাই 200। আর 8 4 8 10 4 84, তাই 284। আর এখানে একক, শতক, তাহলে 500। হ্যাঁ, 500, 8 1 81, 5 10 1 81, 8 10 81, 581। আর এটা হইল 2 10 একক শতক 200, আর 9 4 9 10 4 94, আর একক শতক এটা 600, 4 10 47। এটা হইল 5 8 6 5 মানে 300 একক শতক, মানে 500 6 6 10 8 68। একক শতক এটা হলো 400, তাহলে শতকের 400, 3 10 2 32। এটা 9 0 4 একক শতক 409। এই দশকের কিছু নাই, অর্থাৎ শূন্য দোস্ত, এটা নয়, এই নয় থাকবে 409। একক দশক শতক, তা 300, 8 10 84। এবার আমরা যোগগুলি করি, তাহলে 4 আর 1 কত হয়? 4 আর 1 অনেকে কইতে পারবো 5। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি করি 4 আর 1 কত হয়? 5। এটার গুনতে হবে না, 4 পরে আমরা একটা দাগ দিয়েও করতে পারি। 4 1 5 আমরা কর গুনতে পারি, তো 4 1 5 এটা আমি গুনলাম না, এটা হাতে কিছু থাকলো না, কিন্তু এই মাঝের দর্শকের ঘরে কিন্তু হাতে থাকবে। 8 আর 8 কত? অনেকে বলবে 8 8 16, তাই না? 8 8 কত? 16, অনেকেই জানো, কিন্তু না হলে আমরা কি করি? হাতের কর গুনি। তাহলে আমরা হাতের কর গুনলে এটা 8-এর ঘর, তাই না? তাহলে 8-এর পরে আমরা গুনি 8 9 10 11 12 13 14 15 16। তো 16 কিন্তু আমরা 16 নামাই না, হ্যাঁ, 1 10 6 16, তার ডাইন ধারে 6, এককের 6 আমরা এখানে নামাই, আর দশকের 1 আমরা হাতে রাখি। হ্যাঁ, এটা দশকের 1 মানে শতকের ঘরে হবে, কারণ দশকের ঘরের 16, তাই এটা শতকের 1 হাতে 1 রইল। তাহলে আমরা জানি হাতের 1 আমরা আগে যোগ করতে পারি। হ্যাঁ, শতকের 1 10 16 হাতের 1 আসছিল, 5 1 6, 6 আর 2 6 7 8। আমরা জানি যে সহজ, 7 আর 2 8 হবে। এটা 7 আর 4, 7 আর 4 কত? আমরা 7 কর গুনতে পারি। আমরা ইচ্ছে করলে এই ছোটো সংখ্যাগুলি আমরা মানে দাগ দিয়েও করতে পারি। যেমন 7-এর পরে আমরা 4টা যদি দাগ দিই, 7 আর 4 কত হয়? 8 9 10 11। আবার আমরা হাতের কর কীভাবে গুনতে হয় সেটাও আমরা জানি। তা আমরা এটা ছোটো সংখ্যা আমরা হাতের কর না গুনলে আমরা দাগ দিয়ে করতে পারি। 7টা আমরা রাখলাম, 4টা দাগ দিলাম, 8 9 10 11, 1 10 11। এখানে কিন্তু এখানে প্রথম এককের ঘরেই আমাদের হাতে 1 রইল, 1 10 11। হ্যাঁ, ডাইন দ্বারের 1 হাতে রইল, বাঁ দ্বারের 1 দশকের ঘরের 1 হাতে রইল। তাহলে হাতের 1 আমরা যদি আগে যোগ করি, 4 1 5, 5 আর 9 কত? আমরা যদি এখানে 5 কিন্তু মনে রাখছি, তার জন্য আমাদের 9 পর্যন্ত গুনতে হইতেছে। আর যদি আমরা 9-এর সাথে 1 যোগ করতাম, এটা তো উপরে নিচে যে কোনো জায়গায় যোগ করা যায়, কিন্তু বিয়োগের সময় হাতের 1 নিচেই যোগ করতে হয়, কিন্তু এটা আমরা উপরে যোগ করতে পারি। 9 1 10, হাতের 1 আগে উপরেটা যোগ করলাম, তাহলে 10 আর 4 পর্যন্ত তাহলে গুনতে হবে। 10 11 12 13 14, আমরা জানি এটা 4-এর ঘর। হ্যাঁ, আবার যদি আমরা 4 মনে রেখে যদি আমরা 4-এর লগে 5 যোগ করতাম, তাহলে আমাদের 9-এর ঘর পর্যন্ত গুনতে হইতো। তাহলে আমাদের একটু কঠিন হয়ে যায় না? তাহলে আমরা তারপর গুনতে পারি 5 6 7 8 9 10 11 12 13 14।
আর যেখানে 14, আর যদি আমরা 9-এর সাথে 1 যোগ করি 10, তাহলে আমরা 4 পর্যন্ত গুনলে হয়ে যায় 10, 11, 12, 13, 14। তো 14, 1, 10, 4, 14 আমরা জানি, তাহলে ডাইন ধারে 4 পরে, হ্যাঁ, 1, 10, 4, 14, তাই না? মানে 14, 1, 10, 4, 14, মানে ডাইন ধারে 4। তো ডাইন ধারে 4 আমরা হাতে এখানে রাখি, আর বাঁ ধারে রেখা আমাদের এই ধারের সাথে যোগ হয়। তো এটা আমরা 6 আর 2, 8 জানি, আর 1, 9, 8 আর হাতে রেখে 9, অথবা 6 রেখে 7 হাতে রেখে আগে যোগ করতে পারো, 7 আর 2, 9, এটা আর যোগ করতে হবে না, এটা পারবা। 7 আর 2, 9, 8, 9। আর এটা যদি আমরা করি 9 আর 4 কত হয়? 9 আর 4, আমরা 9টাকে মনে রাখি, আর 4টাকে আমরা 4টা দাগ দিয়ে করে দিই। আর তোমরা কর গুনতে পারো, কর গুনতে পারবা। 9 আর 4 কত? 10, 11, 12, 13। এটা আমার সহজ জিনিস, আমরা হাতে কর না গুনলে আমরা দাগ দিয়েও করতে পারি, কারণ কর গুণনা করতে হবে, যদি ছোট অঙ্ক কর না গুনলেও হয়। আর যদি তোমরা কর গুনতে চাও তাহলে তো কর গুনতেই পারো। 9 আছে, 9 আর 4 আমরা জানি, 4-এর করে এটা, তাহলে আমরা 10, 11, 12, 13 সেটাও আমরা করতে পারি। 13, 3 হাতে রইল 1, হ্যাঁ, এখানে 8 আর হাতে রেখে 9, এদের উপর আছে 0, তাহলে হাতে রেখে 9 হয়ে গেল, আর আমার যোগ করতে হলো না। আর 4 আর 3, এখানে হাতে কিছু নাই, তাই না? 9 2 সংখ্যায় যায় নাই। তো 4 আর 3 কত? 4 আর 3, 4 মনে রাখে 3টা দাগ দিই, 4, 5, 6, 7, আমরা এইভাবে করতে পারি। আর কতের করো তোমরা গুনতে পারো। এখানে 8 আর 2, তাই না? তো 8 মনে রাখলে আমরা 2টা দাগ দিই, 8, 9, 10, 8, 9, 10। আর কতের করো গুনতে পারো, কর গোনা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। তো 10-এর 1, 10, তাহলে 10-এর ডাইন ধারে 0, হাতে হইল 1, 1 আর হাতের সামনে বড় সংখ্যার সাথে যোগ করি, কারণ যোগের সময় আমরা পুরো যোগ করতে পারি, নিচেও যোগ করতে পারি, যে কোনো একটা সংখ্যার সাথে যোগ করলেই হয়। বিয়োগের সময় হাতের ডান নিচেই যোগ করতে হবে, কিন্তু এটা যোগের সময় তো আমরা যে কোনো একটা যোগ করতে পারি। হাতে রেখে 6 7, 7 আর 3 কত হয়? আমরা 3টা দাগ দিতে পারি, 7, 8, 9, 10, 7, 8, 9, 10। আর কর গুনলে যে 3-এর কর, এটা আমরা জানি, 7, 8, 9, 10, 10-এর 0, হাতে থাকে 1, 1 আর 4 আমরা হাতের সাথে, হাতের ডামে এখানে যোগ করতে পারি, উপরেরটাও যোগ করতে পারি। আর নিচে যদি যোগ করি তাহলে 5 হয়, আর উপরে আছে 5, তা 5, 5, 10, এটা আমরা কিন্তু জানি, সবাই জানি যে স্যার এটা 5 হয়ে গেল, উপরে 5, 5, 10 হয়ে গেলে তোমরা জানো, তাই না? আর না পারলে কী করতে হবে? এটা 5-এর ঘর আছে, 5 আর 6, 5, 6, 7, 8, 9, 10। তো 5, 5, 10 এগুলি তোমরা মুখস্থ রাখো, কারণ এগুলি জানলে কিছু কিছু জিনিস তোমরা নিজেরা যদি জানো যে 5, 5, 10, 6 আর 4, 10, 6 আর 5, 11, 7, 5, 12, এরকম যদি তোমরা কিছু জানিয়ে রাখো, তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমরা তাড়াতাড়ি অঙ্ক করতে পারবা। তা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আর আমার পার্ট, যারা এই পার্টটা দেখবা তার আগের পার্টটাও দেখে নিও, তাহলে ভালো হবে। তো সবাই ভালো থাকো, আজকের মধ্যে এখানে টাটা।